ওয়েলকাম। আজকে আমি কার্ড ইঞ্জিন পার্টস সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো। কার্ড ইঞ্জিনের সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো। আরও আস্তে আস্তে আমি ভিডিও আপডেট করবো, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে আরও আপডেট পাবেন। আর আপনারা কী কী টপিক দেখতে চান আমাকে বলবেন, গাড়ির সঙ্গে আমি আপডেট করতে থাকবো। সিলিন্ডার ব্লক দু রকম টাইপের হয়, এক সিঙ্গেল সিলিন্ডার আর মাল্টি সিলিন্ডার। এটি আছে মাল্টি সিলিন্ডার ব্লক। সিঙ্গেল সিলিন্ডার টাইপের যেটা একটাই সিলিন্ডার থাকবে, মাল্টি সিলিন্ডার একের বেশি সিলিন্ডার থাকবে, সেটাকে মাল্টিপল সিলিন্ডার বলে। সিলিন্ডার ব্লকে কী কী ধাতু দিয়ে তৈরি হয়, গ্রে, কাঁচ, আয়রন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় সিলিন্ডার ব্লক। ইঞ্জিনের প্রধান কাঠামো হচ্ছে এই সিলিন্ডার ব্লক। সিলিন্ডারের আকৃতি বরাবর সিলিন্ডার এক বা একাধিক সিলিন্ডার বসানো থাকে। সিলিন্ডার ব্লকের ভিতরে পিস্টন আপ অ্যান্ড ডাউন হয়। সিলিন্ডার ব্লকটি সংযুক্ত থাকে ইঞ্জিন হেডার ক্র্যাঙ্ককেসের ভিতরে সংযুক্ত থাকে। এই পার্টটার নাম হচ্ছে পিস্টন। এইবারে আমি পিস্টনের লেবল। পিস্টন হচ্ছে ইঞ্জিনের প্রধান অংশ। এই পিস্টনটা থাকে ইঞ্জিনের ভিতরে এটিকে বিটিজিতে আপ ডাউন করে সিলিন্ডারের ভিতরে থাকে। এই পিস্টনের সঙ্গে সংযুক্ত থাকে কম্প্রেসার রিং অ্যান্ড অয়েল প্রেসার রিং। কম্প্রেসার রিং দুটো থাকে, অয়েল প্রেসার রিং একটা থাকে। কম্প্রেসার রিং তিনটে থাকলে তখন তিনটে 120 ডিগ্রি করে করতে কম্প্রেসার রিং তিনটে কিন্তু একই মাপে না হয়, কারণ না লিক করে যাবে, কম্প্রেশন তখন হবে, তখন কম্প্রেশনটা লিক করে যাবে। তিনটে যেন দুটো থাকলে 180 ডিগ্রি করে কম্প্রেসার রিং করতে হবে, তিনটে কম্প্রেসার রিং থাকলে 120 ডিগ্রি করে করতে হবে, কারণ লিকেজ না করেই যায়। পিস্টনের কম্পোনেন্টের নাম বলবো। উপরটা পিস্টন হেডে থাকে, ওইটা কম্প্রেশন অ্যারে, ওটা অনেক রকম টাইপের হয়, আমি পরের ভিডিওতে আনবো। পিস্টনের ধার, ওই ধারটাকে কাউন্ট বলে। পিস্টনের দুটো কম্প্রেসার রিং একটু আগে বললাম, ওই দেখুন উপরের দুটো কম্প্রেসার রিং আর নিচেরটা অয়েল কম্প্রেসার রিং আছে। আর পিস্টন কিট বলতে গেলে পিস্টনের ধারটা থাকে নিচের দিকে, ওইটাকে পিস্টন কিট বলে। ওই জায়গাটা অয়েল ক্লিয়ারেন্স থাকে, কারণ ওইটা একটা ঠিকঠাক মাপে তাই পিস্টনটা সিলিন্ডার ভিতরে আপ ডাউন করে, ওই জন্য অয়েল ক্লিয়ারেন্স চেন থেকে ওখানে একটা গর্জিয়ান পিন বা গার্ডিয়ান পিন বলে ওই গর্তটা আছে, ওইখানটায় থাকে, ওইটা কানেক্টিং রডকে সংযুক্ত করে। ওইটাকে ওই পিস্টনটাকে ধরে রাখে ওই কানেক্টিং রডটাকে ধরে রাখে ক্র্যাঙ্কশ্যাফট। এবার একটা একটা করে আমি কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফট করে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। কানেক্টিং রডের সঙ্গে সংযুক্ত থাকে এই ক্র্যাঙ্কশ্যাফটের ওইখানে বিগ অ্যান্ড বিয়ারিং সংযুক্ত থাকে। কানেক্টিং রডের এবারে কম্পোনেন্টগুলো বলতেছি। কানেক্টিং রডের আসল কাজ হচ্ছে উৎপাদিত চাপ বা ধাক্কা, পিস্টনটিকে চাপ আছে ওইটাকে ক্র্যাঙ্কশ্যাফটে এখানে ওই পাওয়ারটাকে পাঠিয়ে দেওয়াটা আসল কাজ কানেক্টিং রডের। কানেক্টিং রডের সঙ্গে যুক্ত থাকে ওই পিস্টন মল অ্যান্ড বিয়ারিংয়ের সঙ্গে, আর নিচে ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে সংযুক্ত থাকে বিগ অ্যান্ড বিয়ারিং। ওটা বিগ অ্যান্ড বিয়ারিংয়ের ওখানে মাঝখানে বিয়ারিং থাকে, ওটাকে বিগ অ্যান্ড বিয়ারিং বলে। আর উপরে গার্ডিয়ান পিনের সঙ্গে হুইস পিন থাকে, ওটার সঙ্গে ওইটাকে গার্ডিয়ান পিনও বলে, ওটিকে যুক্ত থাকে। সব থেকে বড় কানেক্টিং রডের কাজ রেসিপ্রোকেটিং গতিকে ঘূর্ণায়ন গতিতে ক্র্যাঙ্কশ্যাফটে এইভাবে শক্তিটা পাঠানো, এটা কানেক্টিং রডের সব থেকে বড় কাজ। ওখান থেকে পাওয়ার পেয়ে আস্তে আস্তে করে ফুল হুইল অবধি যাচ্ছে ট্রান্সমিশনে। এতক্ষণ ধরে ক্র্যাঙ্কশ্যাফট বলতে তুমি এই সেই ক্র্যাঙ্কশ্যাফট। এই যে ক্র্যাঙ্কশ্যাফটের দুধারে থাকে, একদিকে ফ্ল্যাহুইল সংযুক্ত থাকে আর একদিকে ভাইব্রেশন ড্যাম্পার সংযুক্ত থাকে। এই ক্র্যাঙ্কশ্যাফট বলে পিস্টন থেকে রেসিপ্রোকেটিং গতিকে সংরক্ষণ করে এটা ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে এখানে পরের অংশকে পাওয়ারটা পাঠিয়ে দেয়। এখান থেকে গ্র্যাভিটি ট্রান্সমিশন থেকে ট্রান্সমিশন থেকে পপুলার শ্যাফট থেকে ডিফারেন্সিয়াল হাফ অ্যাক্সেল থেকে হুইল হাফ থেকে হুইলে, এইভাবেই রেয়ার হুইলে এইভাবেই পাওয়ারটা পাঠিয়ে দেয়। ক্যামশ্যাফট বলতে গেলে সিলিন্ডার সংখ্যার থেকে একটা বেশি মেন জার্নাল সংযোগ থাকে, কারণ সব ধার ধরুন একটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন তাহলে মেন জার্নাল দুটো হবে, চারটে সিলিন্ডার হয় তাহলে 5টা মেন জার্নাল হবে, এইরকম হয়। ওখানে মেন বিয়ারিংয়ের সঙ্গে শ্বাস বিয়ারিংও সংযুক্ত থাকে। ওখানে ক্র্যাঙ্ক অ্যাক্সেলকে লোডটাকে সাহায্য করে শ্বাস বিয়ারিংটা। এই কানেক্টিং রড কী দিয়ে ধাতু দিয়ে থাকে, এনজি, আয়রন, কাস্ট স্টিল, আরও কিছুটা বাইনারি ম্যাটেরিয়াল দিয়ে যুক্ত থাকে।
এটা হচ্ছে ফ্লাই হুইলটা এটা কানেক্টিং থাকে ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে ওই 6টা বা 4টে বোল্টে কানেক্টেড থাকে। ওটার থেকে পাওয়ার আবার যায় ট্রান্সমিশনে, ওখানে প্রথমে ক্লাচ পাওয়ার পায়, ওখানে তারপরে ট্রান্সমিশনে পাওয়ারটা যায়। ফ্লাই হুইল যেদিকেই পৌঁছানো থাকবে সেটাই ইঞ্জিনের রেয়ার সাইডে এটা ভেবে নিতে হবে, কারণ ইঞ্জিনের রেয়ার সাইডেই পৌঁছানো থাকে ফ্লাই হুইলের আসল কাজটা হচ্ছে ওটা সাকশন কম্প্রেশন আর এক্সজস্টের নন ওয়ার্কিং স্ট্রোক, ওটা বিনা পাওয়ারে ঘুরে আর পাওয়ার স্ট্রোকে ওটা পাওয়ারটা সংরক্ষণ করার ওই তিনটাতেই ফ্লাই হুইল নিজেটিকে পাওয়ারটা প্রদান করে। আগেকার দিনে ইঞ্জিনিয়াররা এত বড় ফ্লাই হুইল আবিষ্কার করেছিল এইটা দিয়েই এইভাবে চলতো। আস্তে আস্তে যুগ আপডেট হতে হতে আস্তে আস্তে ফ্লাই হুইল ছোট করলো, ইঞ্জিন অনেক ছোট হলো। নাহলে আগেকার দিনে কত বড় বড় ইঞ্জিন, একজন বা দুজন গাড়িতে ছোট্ট একটা, এখন কত সুবিধা করে দিয়েছে। ফ্লাই হুইল এইটুকু একটা গাড়ির মধ্যে কত বড় ফুল ইঞ্জিন মেকানিজম আছে। আগেকার দিনে কত বড় একটা গাড়ি, এই কত বড় বড় ইঞ্জিন পার্ক বা কত ভারী হতো, এখন অনেক হালকা হালকা সব লাইটলি করে দিয়েছে, বা ওর ওয়ার্কিং প্রিন্সিপাল সবের হালকা করে দিয়েছে। ফ্লাই হুইল কেন, ক্র্যাঙ্ক শ্যাফট পার্টগুলা বা আমরা সব ম্যাটেরিয়ালই দেখি না কেন সবেরই একই রকম, সবই অনেক কনস্ট্রাকশন অনেক করি বা কস্ট কম, অনেক হালকা, বা এগুলো কনস্ট্রাকশন খুব জটিল নয়। বেশি বড় ভিডিও বলে আমি এখানে অফ করলাম। আর থ্যাংক ইউ অল এভরিওয়ান। তোমরা কিসের টাইপের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ভিডিও টপিক বানিয়ে দেবো।